আচ্ছা ম্যাম রেকর্ডটা একটু পরেই দেন, আমরা 10 মিনিট একটু মজা করি। আহা, আগে বলবেন না, আমি তো রেকর্ড দিয়ে দিয়েছি। সমস্যা নাই, আপনাদের যখন দেখা সাক্ষাৎ আশা করি সম্ভবত এরকম কিছু হতে পারে যে একদম শেষ হয়ে গেলে হয়তো দেখা, জানি না এরকম হবে কিনা, নিজের একটা মানে দেখা সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা 10 মিনিট না? মোর্শেদ স্যার এর আগে ট্যুরের কথা বলছিল না? আর ট্যুর? ভাই ট্যুরে যেও যদি ক্লাস নিতে হয় সেটা ট্যুর বলে? এটা বলেন তো, আমাদের মিটিং এ বলছে ট্যুরে যেও ক্লাস নিতে হবে। স্টাডি ট্যুর? না না না, ট্যুরে যা শিক্ষা দিতে হবে ম্যাডাম। মানে এখন মিটিং এ তো বলতে পারি না, পরে যে আপনাদের সামনে মোর্শেদ ভাইকে তো বললাম যে ভাই যাইও যদি ওখানে ক্লাসই নি তাহলে ওই যে আমাদের একজন ট্রেনার আছে, ওনার বাসা হচ্ছে কক্সবাজার, তো ওনার সাথে কথা বলতে যাই স্যার ওই কথাটা বলছে আমরা তাহলে একটা ট্যুরের আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আমি তো খুশি হয়ে গেছি। ঠিক আছে আমরা তাহলে ব্রেকে যাই, টাইম ওয়েস্ট হচ্ছে। ম্যামের একটা চেয়ারের লোকেশন দিছি চ্যাটে, দেখেন এখানে চেয়ার পাবেন অনেকগুলা। চেয়ার এতেই আছে, মাল্টিপ্ল্যানেই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনলাইন মাল্টিপ্ল্যানে ডেলিভারি, প্রচুর হোম চেয়ার ডেলিভারি আছে, দিয়ে দিবে কিন্তু আপনার। আমি মানে অনলাইনে অনলাইনে অনেক শপ আছে, মানে আমি তো যাওয়ার সময় পাচ্ছি না, তো না পেলে দেখা যায় আমার সময় অনলাইনে অর্ডার করে দিই, কিন্তু আমি চাচ্ছি দেখে শুনে কিনতে, একটু গিয়ে ঘুরে টুরে কিনতে। যাওয়ার সময় পাচ্ছি না ভাই, আমার মেরুদণ্ড ব্যথা হয়ে যায়। আপনি যেটা বলতেছেন ওটা কোথায়? ইয়া চ্যাটে একটা ফেসবুক পেজ লিংক দিছি, এখানে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে ওনাদের। চেয়ার দেখছি, মোটামুটি চেয়ার আমি চুজও করে রাখছি কোনটা কিনবো, কিন্তু এখন হচ্ছে জাস্ট যাবো একটু গিয়ে একটু আর একটু দেখবো আর কি, মানে একটু দামটা যাচাই করবো সব জায়গায় তারপরে। মানে এখানে অনেক সুন্দর সুন্দর চেয়ার গুলো আছে, তো এই পেজে ওনারা সেল করে কাস্টম ডিজাইন করে, ভালোই লাগে। আচ্ছা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দেন, কারণ দেখা যায় এখানে করলে পরে দেখা আমার সময় হয় না। হোয়াটসঅ্যাপে একটু লিংকটা দিয়ে রাখেন, আমি দেখবো, ঠিক আছে? ব্রেক টাইমটা একটু একটু অন্য পাশে রাখা, আমি একটু লিখছিলাম তো, আমি লেট করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেটে এটা ছিল কোন না, পাশে যে রাখবো? দাঁড়ান এটাকে। মানে পরেরটা কি লিখছেন সেটা আমি শুধু দেখবো। হ্যাঁ এটাই। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মামুন ভাই, মামুন ভাই, হ্যাঁ রে, ভাই ফেসবুক আইডি হাইড করে রাখা যায় কি? হাইট একদিনে বলতে 121টা ভাই, একদিনে ডিঅ্যাক্টিভেট। 121টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ভাই। ওরে ও বাবা, আচ্ছা। আপনি তো একদিনে 121টা ফ্রেন্ড সেলিব্রিটি। রিকোয়েস্ট। এই আপনার অচিরেই ভাইরাল অথবা সেলিব্রিটি হওয়ার সম্ভাবনা আছে। ভাই ভাই মাসে আমার একটা হওয়ার ফ্রেন্ড দরকার নেই রিকোয়েস্ট আসে না কিন্তু আর আপনার এতগুলো আসে। নতুন নতুন ভাই আইডি কালকে খুললে তো আমি কেমন জানি ভালো- এরকম আসে, আমার একবার 300টা হওয়ার রেকর্ড হয়েছিল, আমি না না, নিজেই অবাক, এরকম আমি বুঝতে আসতেছে, পারিনি। ইদানিং আসতেছে, আমি হচ্ছে দেখলাম ইদানিং এই প্রবলেমটা অনেকের হচ্ছে। হাইডের অপশনটা এখন আর নাই, আগে ছিল, প্রথম দিকে দেখতাম জিনিসটা ছিল যে সার্চ দিলে আইডি খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অপশন ছিল প্রথম দিকে। মানে 534 জনকে ঝুলায় রাখছি, ওরে আবার খোদা, কালকে দেখি যে বাপরে বাপ, 121টা আসছে। সেলিব্রিটি। আমরা সৌভাগ্যবান আপনার আইডিতে আছি, এটা চিন্তা করে আর কি। না ঠিকই বলছেন সৌভাগ্য না ভাই। ভাই, এটা কেমন হবে বলে? সেটাই। তো ভাই পরিচিত ছাড়া তো আমি অ্যাকসেপ্ট করি না ভাই, এটা হচ্ছে বড় সমস্যা। এটা কি পুরান আইডিতে আবার নতুন করে এরকম হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, পুরান আইডি 12 সালের আইডি ভাই, আমার ওরে 12 সালে বাপরে, হাই স্কুলে থাকতে আইডিটা খোলা। তাহলে আপনি নিশ্চয়ই রিসেন্টলি কোনো কাজ করছেন যার কারণে আপনি পুরো সেলিব্রিটি হয়ে গেছেন। সিপিএ কোন গ্রুপে পোস্ট দিয়েছেন ভাই? আমি কি এমন কাজ করছি ভাই? আমি ফেসবুকে পোস্টই দেই না কতদিন ধরে। ভাই আপনি দেখেন মনে হয় ফেসবুকে পোস্ট না দেওয়া ব্যক্তিদের মধ্যে সেরা হয়েছেন। না আপনি ভাইরাল এখন। ঠিক বলছেন। আমি আপনাদের থেকে সলিউশন চাইলাম, আপনারা আমাকে নিয়ে মজা শুরু করে দিলেন, ভালো। না ভাই এটা হয়, এরকম হয়, ফেসবুক তো নিজের মার্কেটিং বাড়ায় দিচ্ছে শুধুমাত্র এমনি। আপনার ফ্রেন্ডরাই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবে। একটা ভালো বুদ্ধি দেই। আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি হয় অ্যাকসেপ্ট করবেন, নো প্রবলেম। হ্যাঁ, কারণ কি ওই যে এখন তো সবাই তো মাশাআল্লাহ উদ্যোক্তা হয়ে যাচ্ছে, তো তখন কি হয়, পেজে লাইকের দরকার হয়, আমি কি নিজেই করবেন, ওইটা বলি আইডিটাকে পেজে মামুন ভাই। মাইগ্রেট করবেন। হ্যাঁ ভাই আমি নিজেই ওইটা করি ভাই, ফেসবুক বুস্টিং এর কাজ আমি করি, মানুষকে বুস্ট করে দিই $5 করে। আচ্ছা এই আচ্ছা, দেখেন আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আমি বিপাশা দত্ত আই। হয়েছে ভাই। ক্লাস আমি নিজেই ওইটা করে দিই, ফেসবুক বুস্টিং ডলারের কাজ আমিই করি।
মানুষের পেজ বুস্ট করে দিচ্ছি $5 দিয়ে, আবার $10 দিয়ে বুস্ট করে দিই। আমি বলতেছি কেন, আমি বলতেছি যে হচ্ছে ওই যে অনেকে যখন পেজে লাইক চায়, সেক্ষেত্রে দেখা যায় প্রথম অবস্থায় পেজ করলে তো লাইক কম থাকে, তো আইডিটাকে হ্যাঁ মাইগ্রেট হ্যাঁ করে পেজ বানাইলে ফ্রেন্ড গুলা তখন লাইকার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লাইক হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। ভাই ফেসবুক আপডেট দিচ্ছে ভাই, সব কাজকর্ম বন্ধ আছে বর্তমান। আচ্ছা, ইমেজ ওই যে গোল যে হইছে, ইমেজটার মধ্যে যে গোল দেখাইছে, ওটা কি রাউন্ড না রোলিং? সার্কেল রাউন্ড মনে ভাইয়া। হয়। সার্কেল সার্কেল। রাউন্ডেড সার্কেল। রাউন্ডেড সার্কেল আর কি। হ্যাঁ। আর রাউন্ড বলতে শুধু যেটা রাউন্ড দেয়া আছে ওইটা আসলে চারপাশে ইয়ে হয়ে যাবে, মানে ভোতা স্মুথ হয়ে হয়ে যাবে যাবে। কর্নার। কোনাগুলাতে কোনাগুলাতে ওই কোনার অংশটা থাকবে না, ওই নচ টাইপের ওটা থাকবে না, ওটা স্মুথ হয়ে যাবে। সার্কেল বানানটাও ভুল লিখছি। CARCLE। মামুন ভাইয়া, ভাই, মামুন ভাইয়া, হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যালো, হৃদয় ভাই, আমরা সবাই শুনতেছি, আপনি বলেন। শুনতে পাচ্ছি আমরা, বলেন। হ্যাঁ ভাই বলেন। আমি হচ্ছে ভাই গ্রুপের ডিস্টার্ব ম্যান। আমি সবার পরে অ্যাটেন্ড করি, সবার খালি ডিস্টার্ব করি। সেই সেই রকম। শুনতেছেন ভাই? হ্যাঁ শুনতেছি। সবাই একদিন দেখা করেন, ওই যে কে জানি বললো, হ্যাঁ, আবুল কালাম দেখা আজাদ করা যাক। বলতেছে, বলে, হ্যাঁ এটা এটা ভালো একটা আইডিয়া, এক কাজ করা যাক, ওই যে শেরপুরে ওই যে কি বলে, ওই যে ঘুরতে যায় না নৌকাতে ভাই চড়ে, আপনারা যদি আমাকে বুদ্ধি না দেন ভাই, আমার ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া লাগবে ভাই। মিতু শাহ আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এগুলো তাই বললামই তো, আপনার ফ্রেন্ড সেটিংটা শুধুমাত্র আপনার বন্ধুরা পাঠাইতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না, এটা করে দেন। লিমিটেড করে দেন, ফ্রেন্ড আর ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেন, কমে যাবে। লিমিটেড করে দেবো, তাহলে হবে। হুম। কয়দিনের জন্য অনলি মিও রাখতে পারেন, রেখে যেগুলো দিছে সেগুলো আগে চেক করে অ্যাকসেপ্ট করেন। আর সবার বাসা তো শেরপুরের আশেপাশেই না? হ্যাঁ, শেরপুরেই সবার বাসা। হ্যাঁ, তাহলে তো সবাই একদিন দেখা এমনি করা যায়। দেখা হ্যাঁ, বলতে চলেন আমরা ইয়েতে ঘুরে আসি, ওই যে কোথায়? শালপা নাকি বলে, নৌকায় করে ঘুরে যায়। সালফা হ্যাঁ, নৌকা যায় নাই তো, সালফা তো আমি আলফা কেন? ওই যে বগুড়া ওই যে ইয়েতে। কোথায়? মস্তানগর।
না না না, না নৌকা সালফায় ভাই সারিয়াগান যখন দিয়ে পানি ছিল তখন ভালো লাগতো, এখন তো পানি নাই। মানে নাই। সালফা বলতে না পারে, ওইদিকে তো এখন পানি নাই, পানি কম ভাই, খুবই ওহো, কম। লস হয়ে গেল। গান্ধীর ওদিকে একটু একটু আছে। হ্যাঁ তাহলে ঠিক করেন সবাই যে কি করা যায়, যে কোথায় ঘুরবেন, কোথায় যাওয়া যায়, ভালো না, হবে। তবে ওইখানে এখনো বিকাল টাইমে রাস্তার উপর বসে থাকলেও অনেক বাতাস লাগে, বা বসার মতো একটা ভালো পরিবেশ আছে আর কি। কিন্তু পানি থাকলে দেখতে কোথায় বেশি ভালো লাগে, এখন পানি নাই কিন্তু বসার মতো ব্যবস্থা আছে। সমস্যা নেই, বসার মতো ব্যবস্থা হলেই হবে, সবাই সবার সাথে একটু পরিচিত হলাম, হ্যাঁ কথাবার্তা হ্যাঁ হলো, বেশ ভালো হবে আর কি। এ ভাই ঝাজর কোনদিন গেছেন এদিক দিয়ে ভাই কেউ? হ্যাঁ হ্যাঁ, আমি গেছি। হ্যাঁ ভাই, ঝাজরের রাস্তাটা কেমন? ওটা ওই মানে জায়গায় কেমন হয়? ওইটাও ভালো, ওইটাও সুন্দর। অসাধারণ। হ্যাঁ আমার কাছে অনেক সুন্দর একটা ভাই জায়গা লাগে, বুঝছেন ওটা? হ্যাঁ ওইখানেও ঝাঁঝরের রাস্তাটা আসলেই সুন্দর। পর্যাপ্ত বাতাস আছে। হ্যাঁ, আর পুরো পরিবেশটা অনেক সুন্দর। বসার ভালো জায়গা আছে, ভালো। ব্রিজ আছে দুই তিনটাতে, শোনেন, বসার সবার ভালো জায়গা একসাথে আছে। হইলে যে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, জায়গাতেই যাওয়া যায়, কোনো সমস্যা নাই। সেটাই সেটাই, ইচ্ছাটা আসল। হ্যাঁ হ্যাঁ, আর যা সবাই হুন্ডা আছে বাইক করে নিয়ে সিরিয়াসলি চলো। নেন, সবাই এটা সিরিয়াসলি নেন যে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, সিরিয়াসলি না ভাবলে হবেই না। ম্যাডামে ওটাই। ধরে নিয়ে আসেন। না ম্যাডাম তো আছেন। ম্যামকে ইনভাইট করবো আমরা, সমস্যা নাই। ও এখানে আনার কথা, হ্যাঁ ম্যাডামকে তো অবশ্যই ইনভাইট করবো। ম্যাডামকে ইনভাইট অবশ্যই করবি। তো আজকে গ্রুপে ডিসকাস করা হোক যে পরীক্ষাটা কবে নেওয়া হয় এবং কয়টার সময় নেওয়া হয়, এটা আর হচ্ছে আমাদের দেখা করাটা কোথায় ফিক্স করা যায় সেইটা, কি বলেন সবাই? হ্যাঁ করা যায়, তো এমন ক্লাস শেষ একটা করে আমরা জায়গায় ডিসকাস ফিক্স করি। করা ভালো যেখানে সবার জন্য আসতে মোটামুটি সহজ হবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছিলাম। ভাই কেউ একজন আমার একটু হালকা সাজেস্ট করেন তো ভাই, তো কোন সিম ইউজ করব নেটের জন্য? আমার তো এই নেট তো ব্যাপক খারাপ দিচ্ছে। কি আবার বলেন ভাই, বুঝি নাই। বললাম মডেম দিয়ে ইউজ করতেছি তো, হ্যাঁ, তো কোন সিমটা নেটটা বেশি ভালো দেয় আর কি? ওটা আচ্ছা, ডিপেন্ড করবে আপনার মডেমের মডেল কি তাই বলেন আগে। এ ভাই কি দেয়, সেই মেয়াদে কিনছিলাম 3G মডেম, এটা যাই হোক, হুয়াওয়ে নাকি জেটি নাকি? জিপি জিপি জিপি। ও, এটা জেটি হলে একটু, মানে জেটির মডেল গুলা না অনেক ইয়ে করে, মানে এটা ব্যবহার করে আমি মজা পাই নাই। হুয়াওয়ের যতগুলা ইউজ করছি সবচেয়ে ভালো ছিল আর কি, এখনো হুয়াওয়েটাই ইউজ করি। আমি কি করছিলাম আবার, আমার ওই মডেমের ড্যাশবোর্ডটা চেঞ্জ করছিলাম, করে কল করার অপশন টপশন সব চালু করছিলাম। হ্যাঁ, আর পরে ইয়ে করছি, মডেম বানায় নিছি সাতমাথা থেকে। ওটাতে খরচ কম পড়ে, ওয়ারেন্টি দেয় না, বাট খরচটা কম পড়ে। আমি তখন 650 টাকা দিয়ে কত মডেমটা পড়ছে? বানায় নিছি। 650? হ্যাঁ ওটা কি কেমন ভালো দেয়? হ্যাঁ, ও মানে এমনি নরমাল মডেম, ভালো দেয়? কিন্তু তখন ওটা 3G মডেম। এখন 4G গুলা হয়তো ওরা ইয়ে করতেছে, তখন সেক্ষেত্রে হয়তো আরেকটু বেশি নেয়। আর সাতমাথাতে যোগাযোগ করতে পারেন, অনেকদিন হলো যাওয়া হয় না তো, দোকানগুলাও এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে কিনা। আপনাকে দেখা করে তারপর সব ডিসকাস একসাথে সব ঠিক বসে আছে করবেন, ভাই, ভালো হবে এটাই। সমস্যা নাই। আচ্ছা ম্যাম আছে, আর বাজে কথা ওই যে না বলি। স্কিল সিম ইউজ করতে পারেন, আবুল কালাম আজাদ সাজেস্ট করছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাই ওটা বললো। আমার স্কিলো সিম আছে কিন্তু মানে এমবি রেটটা মানে একটু বেশি অন্যান্য সিমের তুলনায়, মানে রবি বা এয়ারটেলের তুলনায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু একদিন দেখা করার ডিসিশন নিয়েছেন, ওই একদিন দেখা করে একটু আপনারা আপনাদের মধ্যে বন্ডিংটাও ভালো করতে পারবেন। তারপর আপনারা হচ্ছে এই যে যা যা প্রবলেম গুলো, এই যে মনে করেন কোন সিমটা নিলে বেটার হয়, এগুলো নিয়েও ই করতে পারবেন। আচ্ছা, সবার তো লেখা শেষ তাই না? কারোর তো লেখা বাকি জি নাই? ম্যাম। আচ্ছা, তাহলে ম্যাম আমরা শেষ। পড়ার যাই। স্কিটও বোধহয় ভালো, ম্যাম আমারটা স্কিটে একটু দেখবেন?
আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, দেখছি। মানে আমি তো পরে আসছিলাম, আমার কি কোনো ভুল টুল হলো কিনা আমি তাও তো হ্যাঁ জানি না, হ্যাঁ মানে দেন। দেখতে পাইনি। স্কিটুটা মনে হয় ভালো, স্কিটুটা মনে হয় ভালো, স্কিটুটা যতটুকু জানি দেখতে পাই। একটু জাম, আরে জাম বলে দাম যেভাবে বাড়াইছে। তাই? আচ্ছা আমি আসলে মডেম অনেক আগে ইউজ করছি একবার জিপির, তাও ওটা আমি কিনি নাই, মামা দিছিল। জিপির একটা মডেম ইউজ করতাম, জিপির একটা সিম ছিল। এরপরে তো ব্রডব্যান্ড ইউজ করছি এখন। আর মোবাইলে হচ্ছে আমি 30 টাকা রিচার্জ করলে টেলটকে 30 এমবি পাই, মানে একদম এই অপরাজিতা সিমটা নেওয়ার পর থেকেই। এই জন্য এই সিমটা মানে সুবিধা। স্কিটের দাম 600, আমি অবশ্য কিনছিলাম এর আগে। আমার কাছে 30 টাকা রিচার্জে 30 এমবি, হ্যাঁ রিচার্জের টাকা রিচার্জে থাকবে, শুধু 30 এমবিটা থাকবে। হ্যাঁ 30 এমবি, তারপর হচ্ছে 30 মিনিট টেলটক টু টেলটক, তারপর 30টা এসএমএস টেলটক টু টেলটক, তারপর হচ্ছে আর 30। মানে বর্ণমালা তো না আমারটা হচ্ছে সিম, ওই যে অপরাজিতা। আপনি ক্লিক করেন, বাটনে ক্লিক করেন। ওই যে ক্লিক হেয়ার যে বাটনগুলো তৈরি করেছেন না, ওখানে ক্লিক করেন, নিচে 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 স্ক্রল এটা ক্লিক করেন করলাম, নিচে। হ্যাঁ ক্লিক করেন, কই বাটনে ক্লিক করেন। এই যে হ্যাঁ বাটন ঠিক ক্লিক আছে করলাম। ঠিক আছে। আর আপনার ব্রাউজারটা ছোট করেন তো, ব্রাউজারটা একদম ছোট করে ফেলেন। হ্যাঁ সাইড থেকে ছোট করেন, দেখি লাস্টের ইমেজটা রেসপন্সিভ হয়েছে কিনা। আরো ছোট করেন। আপনি কাজ করেন, ইন্সপেক্ট থেকে ছোট করেন, ইন্সপেক্টে যান, ইন্সপেক্ট থেকে ছোট করেন, বড় করেন, বড় করে ইন্সপেক্ট থেকে যে ছোট করেন। ইন্সপেক্ট লিমিটে যান। ছোট করেন, দেখেন উপরগুলো কেটে গেছে কিন্তু লাস্টেরটা কিন্তু কাটে নাই, তাই না? ঠিক আছে ওকে, ঠিক আছে স্ক্রিনশট অফ করে দেন। আমি কোলাপসের কাজটা বলছিলাম, কোলাপসে এটা কি কাজ সেটা আমি মানে শুনতে পাইনি না, আচ্ছা কিছু মনে না কোলাপসের করে। কাজটা হচ্ছে যে এই যে আপনি যখন ক্লিক করতেছেন দেখেন সেখান থেকে মানে আপনি এখান থেকে বের করতে পারবেন। ওই যে দেখা যায় আমাদের ওয়েবসাইটের যে এফএকিউ থাকে না, এফএকিউ একটা পার্ট থাকে না যে কোশ্চেন আনসার, ওইখানে হ্যাঁ হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ওইখানে দেখা যায় অনেক কোশ্চেন থাকে, সেগুলোর অ্যানসার থাকে, তো ওইটা দেখা যায় মানে আমরা কোলাপস দিয়ে এটা করতে পারি। ঠিক আছে, তো আপনি স্ক্রিনশট অফ করে দেন, আমি এর পরের টুকুতে যাচ্ছি। ঠিক আছে, গুগলও কোলাপসের দিয়ে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনটা প্রচুর ইউজ করে এখন। বুঝি নাই, আবার একটু বলেন তো। আমি ভাবলাম যে একটা হয়তো হাই রেট। না 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 হাইড এটা তো আমরা নিজেরা দিয়েছি। কি বলেছিলেন গুগলের কথাটা? আমি বললাম যে গুগলেও তো এখন প্রচুর কোলাপসের কোশ্চেনগুলো দেখা যায়, কোলাপস ইউজ করে যে কোশ্চেনগুলো রাখা হয় অটোমেটিক। আগে এটা ছিল না, কিন্তু এই গত 1 বছর সম্ভবত এরকম করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু গ্রুপ কোলাপস দেখি। গ্রুপ কোলাপসটা দেখলে জিনিসটা আপনারা মানে ওই যে এফএকিউর ব্যাপারটা মানে দেখতে পারবেন। আপনারা চাইলে এখনই মানে এফএকিউর মতন করে করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখন ধরেন আমরা গ্রুপ কোলাপসের জন্য হচ্ছে একটা ক্লাস ইউজ করে অ্যাকর্ডিং, সম্ভবত একটু কনফার্ম হই, অ্যাকর্ডিং অ্যাকর্ডিয়ন। আচ্ছা তো আমরা হচ্ছে দেখি গ্রুপ কোলাপসটা কিভাবে করে, আমরা দেখি। তো ওই যে বললাম গ্রুপ কোলাপসের জন্য অ্যাকর্ডিয়ন, যেন আপনি আইডিটা আপনার নাম ইচ্ছা মতো দিতে পারেন। তো যেহেতু আমরা অ্যাকর্ডিয়ন নিয়ে কাজ করব, আমি অ্যাকর্ডিয়ন দিচ্ছি। আচ্ছা এর মধ্যে দেখেন আমি একটা ক্লাস নিচ্ছি কার্ড। আপনারা কার্ড তো একটু করে দেখেছিলাম আমরা, তাই না, যখন আমরা যে পোর্টফোলিওটা শুরু করেছিলাম, তাই না? জি আপু, তাহলে তো কার্ডটা কি একটু বোঝা যায়, তাই না? আচ্ছা তো দেখেন কার্ডের কিন্তু হচ্ছে কি ছিল, হেডার ছিল, আবার কার্ডের উপরে ছবি ছিল,
কার্ডের উপরে হেডার ছিল, আবার ফুটারও ছিল কার্ডে, তাই না? দেখেন কার্ডগুলো কিরকম, কার্ডগুলো একটা এরকম, তাই না? আচ্ছা ইমেজ ছাড়াগুলো এই যে দেখেন এরকম, যে আপনার কার্ডের একটা টাইটেল, আবার এখানে কিছু লেখা, হ্যাঁ লিঙ্ক টিঙ্ক আমরা এখন যাচ্ছি না। তো কার্ডগুলো অনেকটা এরকম আর কি, মানে কার্ড, আমরা এই জন্য কার্ডটা ইউজ করতেছি, কার্ড ক্লাসটা ইউজ করতেছি। আমরা একটা কার্ডের একটা হেডার দিব, তো এই জন্য আমরা একটা কার্ড হেডার নিচ্ছি। আর নিচ্ছি কার্ড বডি, ঠিক আছে? তো হেডার থাকুক। আচ্ছা, তো এই হলো আমাদের একটা ডিভ আমরা তৈরি করলাম অ্যাকর্ডিয়ন নামে। ওটা আমরা কি করলাম, ওটার মধ্যে আমরা কার্ড নিলাম, যেটা আমরা কার্ডের মতন করে মানে গ্রুপ করব, আমরা কলাপস গ্রুপ করব, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে যে আমরা তো এখানে একটা লিংক বা আমরা বাটন বা লিংক একটা কিছু থাকবে, তাই না? যেটার মধ্যে হচ্ছে আমাদের কোশ্চেন গুলো থাকবে, বা কোশ্চেন মানে যেটা ক্লিক করলে অ্যান্সারটা আসবে, তাই না? তো আমরা হচ্ছে হেডারের মধ্যে সেই কোশ্চেনটা থাকবে আমাদের, তাই না? আর অ্যান্সারটা নিচে থাকবে, এরকমই তো? হেডারে থাকে কোশ্চেন আর ক্লিক করলে নিচে অ্যান্সারটা আসে, এরকম না? তো আমরা এখানে এটা লিংক করে দেই। তো এখানে হচ্ছে যে আপনি ভিতরে হচ্ছে লিখতে পারেন আপনার যা ইচ্ছা, সমস্যা নাই। সরি, যা ইচ্ছা না, আমরা আমার তো ইয়ে হয়ে গেল, উল্টাপাল্টা বলতেছি। এখানে আমরা হাইপার রেফারেন্স কোনটা করি বলেন তো? এই যে যেখানে আমরা এই যে আইডি যেটা দেই, তাই না? এখানে আমরা যে আইডিটা দিই এটা হচ্ছে আমরা এখানে এইচরেফ এর মধ্যে হাইপার রেফারেন্স মধ্যে তাই লিখি, তাই না? তো আমরা হচ্ছে আমরা তো এখনো এখানে কোনো আইডি নেই নাই, তো আমরা নিব এখানে একটা নাম দেই, ধরেন কোশ্চেন 1, ঠিক আছে? তো নাম দিলাম কোশ্চেন 1। আচ্ছা একটু যে এতক্ষণ লাগতেছিল ঠান্ডা, এখন আবার লাগতেছে গরম, একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে, কি একটা আবহাওয়া, কোনো আগা মাথা নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে নামটা দিলাম, তো আমরা এখন একটা আইডি নিব, যে আইডিটা নিব সেই আইডিটা আমরা এই যে এখানে হাইপার রেফারেন্স আমরা সেটাই লিখে দিব। আচ্ছা, তো আমরা একটা হচ্ছে আইডি নেই, তার আগে আমাদের একটা ক্লাস নিতে হবে। আরেক হয়ে গেল আমাদের কার্ডবর্ডই। আচ্ছা এই হচ্ছে, আচ্ছা এখানে দিলাম, ওকে। আচ্ছা এখানে আমাদের কি করতে হয়, এখানে আমরা তো এখানে একটা আইডি যখন নিব, আইডির নামটা দিব, আইডিটা আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। তো আমরা এছাড়া আর কি করি, আমরা এখানে একটা আগে কি দেখে এসেছি আমরা, বলেন তো? এখানে আমরা ডাটা টগল ইউজ করি, তাই না? তো সেম কাজটাই করব, এখানে আমরা ডাটা টগল ইউজ করব। হ্যাঁ বলেন। ডিপ আইডি অ্যাকর্ডিং যেটা নিছেন, ওখানে ম্যাডাম ডিপ নিছেন 3টা, আর ডিপ ক্লোজ করছেন 3টা, 3টার জন্য একটা দিয়ে ক্লোজ করছেন ম্যাম, আরো 2টা মনে হয় ইয়ে করতে হবে। ও ডিপ নিচে 2টা ক্লোজ করছে, আচ্ছা ম্যাম নিচের গুলো দেখিনি। আচ্ছা
ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে ভাই, সব ঠিক আছে। এখন হচ্ছে আমরা ডাটা টগল মানে আগের মতন করে আগে আমরা স্ট্রাকচারটা তৈরি করি। ডাটা টগলে আমরা কি লিখবো? কলাপস। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এটা একটু পরে দেখাই, এখানে ডাটা প্যারেন্ট এটা একটু পরে দেখাই প্যারেন্টটা। আচ্ছা আচ্ছা এখানে আমাদের এই ডিপটা শেষ, এটা গেল আমাদের হেডার। আচ্ছা হেডারের কাজ করলাম, দেন আমরা বডিতে আসি, বডিতে একটু কাজ করি। এখন এটা তো আমাদের হেডার, আমরা হচ্ছে এখন বডিতে যা লিখবো সেটাই আমাদের ক্লিক করলে আসবে, তাই না? তো আমি আপাতত এখানে পি নেই, ঝামেলা না যাই, একটা পি নেই। তো জাস্ট এইখান থেকে আমি এটা কপি করে আনি আগের লেখাটাই। আচ্ছা, তো হচ্ছে এই আমাদের হেড আর বডি গেল। তো আমাদের এখানে আরো কিছু কাজ বাকি আছে। তো যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমরা এখানে আইডি দিয়ে নিই, আইডি না দিলে সে তো পাবে না, তাই না? তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে বডির আগে আমরা এখানে একটা ডিভ নিব, এই যে কার্ড বডি, এটার আগে আমরা একটা ডিভ নিব। তো ডিভ নিয়ে কি করব, একটা ডিভ নিয়ে আমরা এই ডিভের একটা ক্লাস দিব, আইডি দিব, তাই না? আগে হচ্ছে আইডি দিতে হবে। তো যে আইডি আপনি এটা দিবেন, সেই যেই নামে আইডি দিবেন সেই নামটাই আপনি এখানে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আগেরটা কত দিছিলাম, div2, এটা div3 দিচ্ছি। এখন আইডি আমরা হ্যাশ দিয়ে কল করি, এজন্য এখানে হ্যাশ দিবেন। আচ্ছা, তারপরে আমাদের এখানে আর কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের ক্লাস দিতে হবে, ক্লাস দিতে হবে কোলাপস। আচ্ছা ক্লাস কোলাপস দিলাম আমরা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি তৈরি হয়ে গেল না? আমরা কি করেছিলাম, ওকে ওকে ওকে, দেখি আমাদের এটা কি আসলো। তারপর আমরা বাকি কাজ করব, এমন না আমাদের এটা শেষ হয় নাই, কাজ অনেক বাকি আছে এখনো। আচ্ছা হ্যাঁ, একটা কোশ্চেন চলে আসছে, তাই না? এটা হচ্ছে শো হয়ে আছে, তো এটাকে আমরা হাইড করতে পারবো, সমস্যা নাই। তো এটার জন্য আমাদের কি করতে হবে, হাইড করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, হিডেন না, এটা তো হাইড করাই থাকে, হাইড করা থাকে, তাই না? আমরা শো দিয়ে শো করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কি হলো। আচ্ছা একটু রান করি, আবার দেখি যে কি হচ্ছে, এটা কি। আচ্ছা কোশ্চেন 1, ওকে। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা জিনিস করি নাই, সেটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এটাকে এখানে দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো ডিভ নিয়েছি। এখানে একটা প্যারেন্ট ডিভ নিয়ে ওটার মধ্যে আমরা আরো কিছু চাইল্ড ডিভ নিয়েছি। তো আমরা কি করব, আমাদের এগুলাকে বলে দিব যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, সে মানে এই ডাটা প্যারেন্ট একটা নিব, ডাটা প্যারেন্ট একটা অ্যাট্রিবিউট নিব, নিয়ে তার মধ্যে আমরা এটাকে ইয়ে করে দিব, ঠিক আছে? বা দেখেন এখানে যে আমরা আইডিটা নিছি অ্যাকর্ডিয়ন, এই এই পুরো ডিফটার, এই যে প্রথম ডিফটা, এই পুরো ডিফটার ভিতরে আমাদের এতগুলো চাইল্ড ডিফ, তাই না? তো আমরা এখন বলে দিব যে আছে আমরা যে এই অ্যাকর্ডিয়নটার ভিতরে হচ্ছে বাকিগুলা, সেটা আমরা এখানে এটা দেখাই দিব। তো আমরা হচ্ছে এটা দেখেন আমাদের এই যে এখানে আমরা ই করলাম, লিঙ্কটা করলাম, তো এখানে হচ্ছে আমরা বলে দিব এখানে হচ্ছে আমরা ডাটা প্যারেন্ট এখানে আমরা আমাদের আইডিটা বলে দিব। তো আমাদের আইডিটা ছিল হচ্ছে অ্যাকর্ডিয়ন। আচ্ছা
কি প্রবলেম, যে ডাটা প্যারেন্টটা ইউজ করেছি আমরা, তো তারপরেও কি প্রবলেম হলো? ডাটা টগল, ডাটা প্যারেন্ট আর href তিনটেই তো ইউজ করেছি, তাই না? ডাটা টগল, ডাটা প্যারেন্ট, href তিনটা ইউজ করেছি। অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন ঠিক ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা আমরা কয়েকটা এটা কি করি, কয়েকটা কপি করে দেখি, গ্রুপ করে দেখি, কিন্তু এটা তো হাইড হয়ে থাকবে। ম্যাম হুম, এখানে ডিপটা দেখেন কোডে, কি আমি কি একটা ডিপের ভিতর একটা ডিপ মানে কি করে ফেলেছি? এই যে এই ডিপ যে শেষ করছেন, এই ডিপটা কি শেষ হওয়ার কথা না? এই যে মানে এটা এটা মাঝখানে এটা কোনো শেষ কন্টেন্ট হয়, নেই, এটা শেষ হয় নাই না? মাঝখানে কোনো কন্টেন্ট নেই। ওই কোনটা? যে ক্লাস ডিভ আইডি 3 ক্লাস কোলাপস কার্ডবোর্ডের উপরে। কার্ডবোর্ডের উপরে? হ্যাঁ কার্ডবোর্ডের উপরে এই যে এখানে? হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলছি। না এটা ঠিক আছে। এটা এখানে ঠিক তো আছে। দেখেন, ও না না, এটা তো পি, এটা পি এর ভিতরে হবে। হ্যাঁ, এর ভিতরে পি থাকার কথা না? হ্যাঁ এই যে আমরা যখন আগে করতেছিলাম, এই যে এর ভিতরে তো আমরা পিটাকে রাখছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা একটা ভুল। হৃদয় মনে হয় এটা বলতেছিল না, যে যে কটা ডিপ নিছি সে কটা ডিপ শেষ হয় নাই। দেখি, হ্যাঁ ম্যাম, ওইটাই বলতেছি। 1 2 3 4, চারটা ডিপ, তো চারটা এন্ডিং থাকবে আমার। এন্ডিং হচ্ছে 1 2 3 4 5টা। না আচ্ছা এখান থেকে শুরু, তাই না? আচ্ছা এখান থেকে শুরু হলে 1 2 3 4 5, ঠিক আছে। এবার আচ্ছা 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। এবার ভিতরে ঢুকে যাবে। এবার ঠিক আছে, আমার হচ্ছে ডিভের ভিতর দেওয়া হয় নাই বলে এটা বের হয়ে থাকতেছিল বারবার। তো এখন আমি যখন ক্লিক করতেছি এটা আসতেছে। তো এখন যদি আমি হচ্ছে এখানে আচ্ছা এইটুকু আগে সবাই লিখেন, তারপর হচ্ছে কারণ পরে হিজিগিজি হয়ে যাবে, সবাই এটুকু লিখে ফেলেন। আমরা শুরু করেছি হচ্ছে গ্রুপটা কই, এই ম্যাম যে সবগুলা ডিবি একটু আলাদা আলাদা করে দিয়েন, একটু বুঝতে আচ্ছা আচ্ছা সুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আমি ইন্ডেন্টেশন ইউজ করে ঠিক করে দিচ্ছি। দিচ্ছি, ওয়েট, এই তো না? আচ্ছা, তো এটা যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, এটা এটার হচ্ছে এখানে। আচ্ছা দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম চাইল্ড, এটার সাথে ওকে। দেন এইটা এটার সাথে হচ্ছে, এটা তো এখানেই শেষ। এখানেই শেষ। তারপর হচ্ছে এই ডিপটা, এই ডিপটা হচ্ছে এখানে শেষ হচ্ছে। আচ্ছা দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে কি? এটুকু লিখে শেষ করেন, তো তারপর হচ্ছে আমরা বাকিটুকুতে যাচ্ছি। আর লেখা শেষ হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? অ্যাকর্ডিয়নের সাথে মিল আছে ম্যাম। হুম,
বলতেছি অ্যাকর্ডিয়ন তো একটা ইনস্ট্রুমেন্টের নাম, তো ওটার সাথে এই কাজটার মিল আছে। আচ্ছা আচ্ছা ও যে হারমোনিয়ামের সামনের যে অংশটা যেটাতে পাম্প করে, তো অ্যাকর্ডিয়নের ওই পাম্পার এটা একদম ছড়ানো থাকে। আচ্ছা তো ওইটা দেখবেন হাত দিয়ে এই যে একবার এরকম করে মানে হোল্ড করে মানে কলাপস করে আবার একবার এক্সপ্যান্ড করে। আচ্ছা আচ্ছা। আপনি গান শিখেন, মানে গান পারেন, মানে হারমোনিয়াম গান, বাজাতে পারেন? মিউজিক নিয়ে কাজ করি প্রায় 6-7 বছর হলো। ও আচ্ছা এবং আচ্ছা। আমার ব্লগে আমি মানে যে মিউজিক কম্পোজিং এর উপর টিউটোরিয়াল লিখি। ও আচ্ছা প্রায় আচ্ছা। 22 পর্বের একটা টিউটোরিয়াল সিরিজ আমি তাহলে টেকিং। সবাই হচ্ছে ওনার কাছ থেকে মামুন ভাইয়ের শিখে ফেসবুক নেন। আইডিতে তো গানও দেখলাম, ভালোই লাগলো, গান শুনলাম। ওনার কাছ থেকে সবাই হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট বা এগুলো শিখতে পারবেন। আচ্ছা সবাই একটু যাদের লেখা আছে একটু হ্যান্ড রেজ করেন, হ্যাঁ, চ্যাটে মেসেজ না দিয়ে হ্যান্ড রেজ করেন। আচ্ছা আবুল কালাম আজাদ, আপনি কাউকে বলে যান, যারা যারা বেরোচ্ছেন কাউকে বলে যান, না তো অ্যাটেন্ডেন্সের সময় আমার মনে থাকবে না। ছয় জনের লেখা হয়েছে, ক্লাসে আছে কয়জন এখন? 19 জন। আচ্ছা বাকিরা লিখেন, একটু লিখে ফেলেন। ওয়েট করে আমি লিখতেছি। হ্যাঁ হ্যাঁ লিখেন, সবাই, সমস্যা নেই, সবাই লিখেন। লেখার জন্যই জমা দিচ্ছি, কারণ এখানে যদি আমি এখন গ্রুপ করে ফেলি, মানে গ্রুপটা দেখাই, তখন হচ্ছে যে আরো অনেক হিজিগিজি হয়ে যাবে, বুঝবেন না। মামুন ভাই, জি বলেন। ভাই অনেক সময় এখন তো দেখা যায় যে কিবোর্ডে বাজায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডে দেখা যায় যে সবই বাজায়, আপনার সবই হারমোনিয়ামও বাজানো বাজায়, যায়, পিয়ানো বাজায়, বাঁশির সুরও বাজায়, সবই বাজায়। সবই বাজানো যায়। মানে ওটা মাল্টিপল ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আপনি সবই বাজাতে পারবেন, সমস্যা নাই। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো ধরনের প্লাগ ইন আপনি ইউজ করতে পারবেন। এই কারণে হচ্ছে এই কাজগুলো অনেক সহজ, অনেক বেশি সহজ। আমার ইচ্ছা ছিল পিয়ানো শেখার। শেখেন, এখন তো মিডি কিবোর্ডের দাম এখন একটু কমছে আর কি, আগে অনেক বেশি ছিল। ওইভাবে কখনো ভাবি নাই, জাস্ট এমনি শখ ছিল। এটা শখেই আসলে, তবে কাজে লাগে। আপনি এক পিয়ানো জানলে আপনার মিউজিক কম্পোজিং এর ক্ষেত্রে আপনি গিটারের কর্ড পর্যন্ত সবকিছু মানে কর্ড, রিদম, সিকোয়েন্স সবকিছু ইউজ করতে পারবেন একটা পিয়ানো শুধু শিখলে। তাহলে তো শেখা দরকার। তবে একটু ইয়ে আছে, মানে মিউজিকটা অনেকটা কি ইনহেরিটেড। দেখা যায় অনেকে আছে যাদেরকে মিউজিক বোঝাইতে হয় না, বাট তারা বোঝে। আবার অনেকে আছে তাদেরকে খুব সুন্দরভাবে বুঝাইলেও তারা বুঝবে না, কারণ ওই যে এটা আসলে মিউজিকের নলেজটা এমন, এটা অনেকটা অর্জিত। হ্যাঁ, আপনার বোঝার এটা ব্যাপার হচ্ছে মানে নিজের ভেতর থেকে কিছু জিনিস থাকে না, ওইরকম আর কি। হ্যাঁ আসলেই। মানে শিল্প সাহিত্যের ব্যাপারগুলো এরকম, জোর করে বা কাউকে করে এটা বা শিখানোর চেয়ে ভেতর থেকে যেটা যাদের আসে ওইটা হচ্ছে সবচেয়ে ভালো আর কি, মানে ওইভাবে। হ্যাঁ আসলে জোর করে শিল্পী বানানো যায় না, হ্যাঁ, সেটা ভেতর থেকে আসতে হয়। সেদিন একজনের একটা ইয়ে দেখলাম, ভালো লাগলো খুব, যে আমাদের দেশে যদি কেউ শিল্প সাহিত্য নিয়ে কাজ করতে চায়, মানে করতে পারে না অনেকেই, কারণ আমাদের এখানে জীবিকার একটা ব্যাপার আছে, চাকরি বা ব্যবসা কিছু একটা করতে হয়। কিন্তু বাইরের দেশে নাকি হচ্ছে যে একটা কমিউনিটি আছে, ওখানে হচ্ছে ওরা করে, তাদেরকে হচ্ছে মানে কি বলে, স্পন্সর করে, মানে ডোনেশন দেয় বা ডোনেট করে, যে মানে এরা যাতে শুধু হচ্ছে যে সোসাইটির নাম, মানে এটার নাম আমি ভুলে গেছি, তো ওরা হচ্ছে যে ওরা শুধু যাতে ওদের সাহিত্য চর্চায় কোন রকম, মানে শিল্প চর্চা বা সাহিত্য চর্চায় কোনো রকম ব্যাঘাত না আসে, মানে জীবিকার তাগিদে যাতে এটা বন্ধ না হয়ে যায়, ওটার জন্য। তো আমাদের দেশে কি সুযোগটা নাই? ওটা থাকলে খুব ইউরোপিয়ান ভালো হতো। কান্ট্রিগুলোতে এই সুযোগটা খুব বেশি। কোথায়? ইউরোপিয়ান ও কান্ট্রিগুলোতে আচ্ছা আচ্ছা। ওরা এই জিনিসগুলোকে খুব প্রাধান্য দেয় আর কি। আচ্ছা আচ্ছা, 6 জনের লেখা হয়েছে, বাকিরা একটু লিখে ফেলেন জলদি। মানে আমার আমার আমি একবার জাপানি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা জিনিস পড়েছিলাম। ওদের দেশে কি হচ্ছে,
যে যেটা করতে চায় তাকে সেই মানে সেইটাই করতে দেওয়া হয়, মানে বাচ্চাদেরকে নাকি কোনো কিছু চাপায় দেওয়া হয় না, কেউ চাইলে মানে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে ইয়ে করতে পারে। জাপানি শিক্ষা ব্যবস্থার একটা ডকুমেন্টারি দেখছিলাম অনেক আগে, স্কুলে পড়ার সময়, মানে তখন থেকেই আমার খুব ইচ্ছা যে মানে ওদের সিস্টেমটা যদি আমাদের দেশে অ্যাপ্লাই করা যেত। ওদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকেই ওদের নিজেদের চয়েসকে প্রাধান্য দেওয়া হয়, যেটা হ্যাঁ চাও সেদিকেই হোক। হ্যাঁ, এবং সবকিছুই শেখানো হয়, মানে ওদের কোনো ইয়া না, ছোটবেলা থেকে ওরা স্কুলে যায় সবকিছুই শিখে একসাথে। তো মানে আমরা যদি হচ্ছে যে এই যে নির্দিষ্ট দিকে না থেকে সব দিকে ইয়ে করে, সেটা অনেক ভালো আর কি। ম্যাম স্বাধীনতার পর একটা দেশ যে কান্ট্রিকে ফলো করবে, দেখা যায় বছরান্তে মানে দেখা যায় 10 থেকে 15 বছরের মধ্যে সেই দেশটা সেই কান্ট্রিতেই পৌঁছে যায়। আচ্ছা আমরা ওইদিকে না যাই আর। আচ্ছা সবাই একটু হ্যান্ড রেজ করেন, যাদের লেখা হয়েছে একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমি পরবর্তীতে যাব। ওসব নিয়ে কথা বলতে গেলে কথা অন্যদিকে চলে যাবে, তো এই জন্য বললাম। ম্যাম ডাটা প্যারেন্টটা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা ডাটা প্যারেন্টটা হচ্ছে, আমি দেখেন প্রথমে ডাটা প্যারেন্ট, আচ্ছা ডাটা প্যারেন্টটা দিয়ে আপনি হচ্ছে ওনাকে মানে একে হচ্ছে বলে দিলেন যে হচ্ছে সে হচ্ছে এই যে দেখেন এই যে অ্যাকর্ডিংটা নিয়েছিলাম, এই যে এই আইডিটাকে হচ্ছে আমি ডাটা প্যারেন্ট দিয়ে কল করলাম, বলে দিলাম যে এখানে হচ্ছে যে আমি মানে গ্রুপ করার জন্য, আমি কিন্তু গ্রুপ এখনো করি নাই, কিন্তু গ্রুপ করার জন্য হচ্ছে এই অ্যাকর্ডিয়নটা ইউজ করা। তো এই অ্যাকর্ডিয়নটাকে আপনি কোথায় কল করবেন? অ্যাকর্ডিয়নটাকে কল করার জন্য হচ্ছে ডাটা প্যারেন্টটা, ঠিক আছে? আচ্ছা আমি W3 স্কুল থেকে বলি আর একটু। অ্যাকর্ডিয়নের এক্সাম্পল দিয়ে রেখেছে ডাটা প্যারেন্ট। মাত্র দেখলাম ডাটা প্যারেন্ট, এই যে দেখেন ডাটা প্যারেন্টটা কি জন্য ইউজ করে, যে এই অ্যাট্রিবিউটটা দিয়ে কি করে যে আমরা শিওর হই, মানে আচ্ছা আচ্ছা ওই যে যেটা বলছিলাম সেই কথাটাই, মানে ওই যে সে মানে এই গ্রুপটার মধ্যে মানে অন্য আইটেমগুলো যে আছে, মানে একটা গ্রুপের মধ্যে অন্য আইটেমগুলোকে ঢুকানোর জন্য, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা এটা গ্রুপ করছি না, আমরা তো এখনো গ্রুপ করি নাই। আমি যদি এখন গ্রুপ করি অনেক হিজিবিজি হয়ে যাবে, আপনারা লেখাটা বুঝবেন না। তো এই জন্য বলছি আগেটুকু তুলেন। তো আমরা যখন গ্রুপ করবো, মানে দেখেন আমরা কিন্তু এতক্ষণ ধরে কোলাপসের যে কাজটা করছিলাম, আমরা কিন্তু দেখেন এখানে একটা একটা করে এসেছে, তাই না? কিন্তু যখন হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি গ্রুপ করতে, আমি চাচ্ছি এখানে গ্রুপ করতে, কি ব্যাপার এই লেখা কি আবার হাইড হয়ে গেল? এই দেখেন এখানে আমরা গ্রুপ করব, দেখেন এখানে একটা কোশ্চেন না, এখানে আরো কোশ্চেন থাকবে। একটা গ্রুপ করার জন্য হচ্ছে আপনি অ্যাকর্ডিয়নটা আইডির মধ্যে ই করবেন করে, তো আপনি ডাটা প্যারেন্ট দিয়ে না বলে দেন তাহলে এখানে মানে গ্রুপটা হবে না, মানে অন্য এলিমেন্ট গুলো এই গ্রুপটার মধ্যে রাখার জন্য, ঠিক আছে? আপনাদের যদি লেখা হয় তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আমি এখানে অন্য এইগুলা ই করব, গ্রুপ করে দিব। এখানে গ্রুপগুলো যদি করে দিই তখন দেখবেন যে আপনার বুঝতে সুবিধা হবে। জি আমি হ্যান্ড রেজ করছি তো। হ্যাঁ আপনি করেছেন, দেখেন কয়জন করেছে, 8 জন করেছে। ক্লাসে আসি আমরা 18 জন, সেখান থেকে 8 জন করেছে, তার মানে বাকিদের হয় নাই। শেখ আফজাল আপনার হয় নাই? আমি একটু সমস্যা হয়েছে বাড়িতে, এটা করতে পারবো না এখন, আমি কালকে করে দেখাবো নি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি না করেন সেটাও আমাকে জানান, আমি তো আপনাদের অপেক্ষায় বসে আছি। কেউ যদি না করেন সেটাও আমাকে জানান। চৈতি করেছেন কি? জি আপু, আমি তো আপনার সাথেই শেষ। তাই আমার সাথে শেষ? হ্যান্ড রেজ করলেন না যে? আমি তো আমি করছিলাম, পরে লোয়ার হ্যান্ড করছি, ভাবলাম ও, যে হয়তো দেখছেন। আচ্ছা আচ্ছা, না না দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা এখন এখানে যদি আরো গ্রুপ অ্যাড করব, আরো গ্রুপ ই করব, তো সেটার জন্য হচ্ছে আচ্ছা আমার হ্যান্ড লোয়ার করে ফেলেন, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে কি বলে এটাকে, পরের স্টেপে যাচ্ছি। তো এখানে আমরা কি করব যে হচ্ছে জাস্ট এই যে অ্যাকর্ডিয়নটা এইটার মধ্যে হচ্ছে কপি করে হচ্ছে আমরা বাকিগুলো সব ঢুকাই দিব, ঠিক আছে?
এটার মধ্যে কপি করে, এই দেখেন পুরোটা কপি করলাম, কপি করে বাকিটা ঢুকাই দিব। তো আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা আমাদের আইডিটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে আইডি ছিল div3 তাই না? এখানে আমি এটাকে div4 করে দিচ্ছি। এটাকে div5 করে দিচ্ছি। এটাকে div6 করে দিচ্ছি। ম্যাম ওইখানে 36 হয়ে গেছে ডিপ হয়ে গেছে নিচে 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 36। 36 আচ্ছা হয়ে গেছে। আচ্ছা 36 হচ্ছে আমার ভার্সিটির আইডি ছিল, মানে লাস্টের দুটো ডিজিট ছিল 36। আচ্ছা 5, তারপর হচ্ছে এখানে এখানে কোথায় আমার কোশ্চেন, এটা হচ্ছে 4, এরপর এটা হচ্ছে কোশ্চেন 3, এটা হচ্ছে কোশ্চেন 2। চলে আসছি, এই যে এখান থেকে শুরু তাই না? এখান থেকে শুরু হলে, ও আচ্ছা 3, div3 দেখে ভাবছি, সরি এটা কোশ্চেন 1ই ছিল 1, তাহলে এরকম এলোমেলো কেন? ও আচ্ছা আচ্ছা থাক, এই নাম্বারে তো আর কিছু আসা যায় না, এটা রান করি। দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে তাই না? আমি উল্টাপাল্টা দিয়ে ফেলছি, ডিভের নাম্বার অনুযায়ী দিছি, তো এটা ঠিক করে দিলেই হয়ে যাবে। দেখেন এই যে চলে আসছে কিন্তু। তো এই গ্রুপটা করার জন্য হচ্ছে আমাদের এই ডাটা প্যারেন্টটা দরকার, ঠিক আছে? ডাটা প্যারেন্টটা না দিলে এটা গ্রুপটা হবে না, ঠিক আছে? তো সবাই কি এটা করতে পেরেছেন? এটা হ্যান্ড রেজ করেন, মেসেজ দিয়েন না, হ্যান্ড রেজ করেন। আর কারো যদি প্রবলেম হয় তাহলে জানান। চারজন হ্যান্ড রেজ করেছেন, বাকিরা? আমি এখন সবারটা চেক করব। হ্যাঁ দেখান তো ম্যাম। কি ব্রাউজার? ম্যাম কোড তো ওপেনই ছিল। আচ্ছা দাঁড়ান, এখানে অনেকগুলা হয়ে গেছে, কেটে দিই একটু। এই যে কোড হচ্ছে ওই যে, এই জন্যই বলছিলাম যে ওইটা লেখেন আগে, প্রথমটা লিখে প্রথম যে আমাদের ডিফটা ছিল ওই যে অ্যাকর্ডিয়ন, এই অ্যাকর্ডিয়নের ভিতরে পরেরটা একদম হুবহু যা আছে এটাকে কপি করে দিয়ে দিবেন, আর কিচ্ছু না। এরপর আপনি আপনার ইচ্ছা মতো ভিতরে এডিট করবেন। এখানে এই যে আইডিটা চেঞ্জ করে দিবেন, এটা আইডিটা, কারণ আইডি তো ইউনিক তাই না? এজন্য বারবার বলতেছিলাম যে এটা লিখেন আগে। ওইটা তো লিখছি। হ্যাঁ তারপরে কপি করে বসায় দেন। এই যে অ্যাকর্ডিয়নের ভিতরে এটুকু কপি করবেন, এটুকু কপি করে বসায় দিবেন। ম্যাম কোডের নিচে অংশটা একটু দেখি।
ম্যাম ম্যাম কোশ্চেন 4টায় আসছে, কিন্তু আপনার মতো ম্যাম হাইড হয়নি তো, আপনি যেরকম হাইড করে রাখছেন। আমি হাইড করে রাখি নাই, এটা হচ্ছে বাই ডিফল্ট হাইড থাকে। কিন্তু আমরা যখন এখানে শো ক্লাসটা ইউজ করি, দেখেন কোথায় ইউজ করলাম, উপরে শো শো ক্লাসটা ইউজ করি তখন হচ্ছে শো হয়ে থাকে। আপনি বলতো শো ক্লাসটা বোধহয় লিখে রেখেছেন এই জন্য। আচ্ছা ম্যাম। আর তারপর যদি না হয় আপনি স্ক্রিনশট দেন, আমি দেখবো, সমস্যা নাই। ম্যাম জিমের হয়ে গেছে, চৈতির হয়ে গেছে, নোমানের হয়ে গেছে, শহীদুল ইসলামের হয়েছে, ফারুকের আমি একটু হয়েছে। হ্যাঁ বলেন দিলাম ম্যাম। বলেন বলেন, কি স্ক্রিনশট দিবেন? হ্যাঁ ম্যাম। দেন। ম্যাম এটা রান করার পরে এই দুটা হয়েছে, পরের গুলো যে কোশ্চেন 1 কোশ্চেন 2 কোশ্চেন 3 এভাবে আসছে। প্রবলেমটা কি? আমি প্রবলেমটা বুঝি নাই। প্রবলেমটা হলো আপনি যখন রান করলেন, রান করার পরে ম্যাম এই যে এগুলো শো ছিল না, হুম হাইড ছিল, হুম। আমার এটা শো হচ্ছে। আচ্ছা দেখি আপনার এটা, দেখি আপনার কোডটা দেখি। অ্যাকর্ডিয়ন বানান তো ভুল লিখছেন। কোথায় ম্যাম? ও অ্যাকর্ডিয়ন লিখছেন DION, আপনারটা তো পাই নাই। ম্যাম ঠিক করছি। এখন কি ঠিক হয়েছে? এই যে এটা হয় দেখেন। রিফ্রেশ দেন তো। আপনার শো হয়ে আছে, দেখি আবার যান তো, করে যান, করে কিছু একটা ভুলভাল করছেন। আচ্ছা ওই যে যেই ভুলটা আমি করছি আপনিও সেই ভুল করে রাখছেন। ডিভের শেষে এন্ডিংটা। হ্যাঁ ওই যে এখানে দেখেন একটা, দেখেন একটা ডিভ আছে আপনার, ওই যে ডিভ আইডি ডিভ 3, দেখেন আপনার হচ্ছে 50 নাম্বার লাইনে। আচ্ছা হ্যাঁ তো এই ডিভটার ভেতরে হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটা হবে। তাহলে এই ডিভের এন্ডিংটা কেটে নিচে দিয়ে দেন। হ্যাঁ এটা কেটে নিচে দেন, কন্ট্রোল এক্স দিয়ে এখানে কন্ট্রোল, হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ এখানে দেন। হ্যাঁ এবার আপনি রান করেন, দেখেন একটাতে আসলেও বাকিগুলোতে এমনি আসবে, দেখেন। হ্যাঁ 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 বুঝতে পারছেন। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনশট অফ করে দিন। আচ্ছা তো তাহলে আমি এর পরটায় চলে যাচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা দেখবো মডেল। প্লিজ মিউট করেন, মিউট করেন।
মডেলের যে কাজটা, ওই যে পপ আপ, এই কাজটা আমরা যখন হচ্ছে দিয়ে করব, এই যে জাভা স্ক্রিপ্ট করব, তখন ওখানে একটা ফাংশনই আছে, অ্যালার্ট ফাংশন বা আছে, ওটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, এই যে পপ আপ যেটা আসে, তো এখানে যেহেতু আপনাদের আছে, তো আমি দেখা দিচ্ছি। এটা আমরা জাভা স্ক্রিপ্টে অনেক সুন্দর করে করা যায়, অনেক ইজিলি করা যায়, মানে এত ঝামেলা করে করতে হয় না, এখানে করতে গেলে অনেক ঝামেলা। তারপর আমি দেখা দিচ্ছি, যেহেতু এটা আমাদের এটা আছে। ঠিক আছে, এই যে এরকম একটা পপ আপ আসে, তো এটা আমরা অ্যালার্ট দিয়ে করতে পারি। জাভা স্ক্রিপ্টে শুধু 1-2 লাইন লিখতে হয়, লিখলেই চলে আসে। এখানে অনেক কিছু লিখতে হবে, কিন্তু আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, মডেল। তো সেটা কি দেখলাম আমরা, মডেলের কাজটা কি, এই যে আমরা যখন ক্লিক করি, ক্লিক করলে একদম উপর থেকে একটা মানে পপ আপ আসে, তাই না? তো সেটার জন্য কি থাকে বলেন তো, এখানে একটা বাটন থাকে, তাই না? তো তাহলে আমরা আগে কি করতে হবে বলেন, সিম্পল একটা বাটন নিতে হবে। সবাই একটা বাটন ক্রিয়েট করে ফেলেন, বাটন সবাই তৈরি করতে পারি আমরা, করে ফেলেন। আমার সাথে সাথে লিখে ফেলেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা বাটন ক্রিয়েট করে ফেললাম। ছোট্ট একটা বাটন, বাটনের ভিতরে কিছু নাই, কিছু আমি লিখি নেই, এই জন্য কোনো লেখা আসতেছে না। আমি লিখি ভিতরে কিছু একটা। ক্রিয়েট করে ফেলেন, নয়েজ আসতেছে। এই যে আমাদের ক্লিক মি বাটন চলে আসছে, আর আমরা চাচ্ছি ক্লিক মি ক্লিক করলে উপর থেকে একটা পপ আপ আসবে। ঠিক আছে, তো এটা অনেক সুন্দর করে জাভাস্ক্রিপ্টে করা যায়, বাট এখানে যেটা আছে সেটা তো আমাদের দেখাতে হবে। তো এটার জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের ক্লাস দিব মডেল। এটা আইডি নিয়ে নেই, আইডিতে না আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। মডেল 1 দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা ডিভ নিচ্ছি। এই ডিভটা হচ্ছে আমাদের যে ডায়ালগ বক্সটা। হ্যাঁ, তো ক্লাস দিব হচ্ছে মডেল ডায়ালগ। তো এর ভিতরে আমাদের তো কিছু কন্টেন্ট থাকবে, তাই না? সো আমরা আরেকটা ডিভ নিচ্ছি।
আরেকটা ডিপ নিচ্ছি, এটা হচ্ছে আমাদের বডিটার জন্য। আর এর মধ্যে যেটা আমরা দেখাতে চাই, ঠিক আছে, তো সেটা আপনি লিখে দেবেন। ধরেন আমি H3 দিয়ে আমরা এখন রান করব, কিন্তু স্বাভাবিকভাবেই কোনো এটা পপ আপ আসবে না, কারণ আমরা আসলে পপ আপের মতন কিছু করি নাই, তাই না? সবকিছু ইনকমপ্লিট হয়ে আছে, আমরা কাজগুলো কমপ্লিট করি। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আচ্ছা কটা ডিপ নিয়েছি, ডিপ আগে ঠিক করি। একটা, দুইটা, তিনটা, চারটা। 1 2 3। আরেকটা ডিপের শেষ নাই, কোনটা শেষ করি নাই, এটা মেবি। আরেকটা ডিপ দিয়ে দিচ্ছি আমরা। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আহ আগের মতনই এখানে আমরা আমাদের টার্গেট দিয়ে দিব, ডাটা টার্গেট, হ্যাঁ ডাটা টার্গেট দিয়ে দিব। ডাটা টার্গেট দিলে কি হবে, যে সে ওই আইডিটা পাবে। তো আমরা আমাদের আইডিটা নিয়েছিলাম কি, আইডি নিয়েছিলাম মডেল 1। আচ্ছা, এটা তো মডেল 1। তো এইটা আমরা হচ্ছে কি করব, আমাদের এই বাটনে ডাটা টার্গেট দিয়ে দিব, তাই না? এখানে আমরা ডাটা টার্গেট মডেল 1। আচ্ছা, এখন এখানে যখন আমরা ক্লিক করি তখন তো একটা পপ আপ আসে, তো অনেকটা যে টগলের মতন না, সেই জন্য আমরা এখানে একটা ডাটা টগলও দিয়ে দিব। এটা হচ্ছে মডেল। আচ্ছা, এখন দেখেন আমি ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ নিয়ে চলে আসছে। কেন এতক্ষণ ধরে আসে নাই, কারণ আমি কি করেছিলাম, ডাটা টার্গেটটা দেই নাই। তো ডাটা টার্গেট যদি না দেই, সে কিন্তু লিঙ্কটা হলো না প্রপারলি। দেখেন এখন যখন আমি ক্লিক করছি, এটা একটা উপর থেকে একটা পপ আপ আসছে, এটা একটা প্রপার পপ আপ লাগতেছে না, তাই না? একটা পপ আপ কেমন থাকে বলেন তো, পপ এর একটা ক্রস চিহ্ন থাকে, আবার কি হয়, এখানে একটা ক্লোজ বা ওকে একটা ব্যাপার থাকে। তো আমরা এই কাজগুলো করব এখন, কিন্তু তার আগে এই বেসিক স্ট্রাকচারটা সবাই রেডি করে ফেলেন। মডেল হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা একটা ইয়ের জন্য, এটা আগে করে ফেলেন। দেন আমরা হচ্ছে এটার মধ্যে আরো মডিফাই করে এটাকে সুন্দর করব। তো সবাই চটজলদি এটা করে ফেলেন। 6 জনের করা হয়ে গেছে, বাকিরা করে ফেলেন। যারা হ্যান্ড রেজ করেছেন তারা লোয়ার হ্যান্ড করবেন না, ঠিক আছে? তাহলে তাহলে আমি বুঝতে পারবো না। লোয়ার করেন না, করেন না লোয়ার। 7 জনের রয়েছে। ম্যাম আমারটা আসতেছে না। আচ্ছা, আপনি একটু দেখেন, একটু মিলাই দেখেন ঠিক মতো লিখেছেন কিনা, জি তারপর ম্যাম। আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা
আসছে কি না আসছে স্ক্রিন শেয়ার দেন, আমি দেখতেছি কি হয়েছে। ম্যাম আপনার তো শেয়ার অফ করা লাগবে তাহলে। হ্যাঁ সেটা তো লাগবেই, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম আপনারা এসেছে কি। না ম্যাম, আমার বাটনটা অনেক বড় হয়ে গেছে, মানে পুরো ডিসপ্লে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, স্ক্রিন শেয়ার দেন। কার সমস্যা, কে বলেছেন সমস্যার কথা? কে কথা বললেন ম্যাম এখন? আমি শাফিউল ইসলাম। আচ্ছা শাফির, আপনি স্ক্রিন শেয়ার দেন। জি ম্যাম, এই যে। আচ্ছা আপনার বাটনে যান দেখি, মানে সরি ইতে যান, কি বলে আপনার। ম্যাম দেখা যাচ্ছে কোড? না কোড দেখা যায় না, আপনি স্ক্রিন নিউ শেয়ার দেন, তাহলে কোড দেখা যাবে। ম্যাম এখন? হ্যালো? আপনি মডেল বেবি রেখছেন কেন? জি ম্যাম। মডেল বেবি রেখছেন কেন? ম্যাম এটা? হ্যাঁ বডি হবে ভাইয়া। ও সরি সরি, আচ্ছা আচ্ছা। অফ করে চলে গেছে। আচ্ছা ম্যাম, আমি ঠিক ঠিক করতেছি, দেখে দেখে। আপনি একটু স্ক্রিনশট দেন। আচ্ছা চাইল্ড ডিপ তো ম্যাম, এই জন্য বেবি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। শাফিউল স্ক্রিন শেয়ার অফ করে দেন, ওদের পারছে না, ওনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আমি দিচ্ছি। ক্লিক করেন, দিস ইজ মডেলের উপর ক্লিক করেন, কি আসে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম, আচ্ছা আচ্ছা কিছুই তো আসে না, এরকম হয়ে থাকে। এক মিনিট আমি ম্যামকে আগে আপনার কোডটা দেখেন ভাই। আচ্ছা বুঝলাম না, হঠাৎ করে আমি বের হয়ে গেলাম, মানে আমি কিন্তু এখন বের হই নাই। উম, নড়াচড়া করেন না, একটু ফ্রিজ থাকেন দেখি। আবার ভাই নড়াচড়া করে। ওগুলোর মাঝখানে একটা স্পেস দিয়েন তো। সরি ক্লাস ডাটা। বানান ভুল করছেন। দেখেন তো। একটা কাজ করেন, আমি স্ক্রিন শেয়ার দিই, আমারটা দেখেন, আমারটা দেখে দেখে করেন। ওই হ্যাঁ হয়েছে ভাই, এখন ওই যে একটা মিস্টেক হয়েছে। চলে আসছে না? বাটনের মাঝখানে টেক্সট অ্যাড করেন। ক্লিক ডাটা হেয়ারটা টার্গেটের একটা স্পেস দেন। ঠিক আছে না? এখন রান করেন তো। যে এটা ছোট হয়ে আছে। আচ্ছা হৃদয়, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আপনি একটা কাজ করেন, আপনি আমারটা দেখে দেখে লেখেন। ওই ভাই আপনার ক্লিক হেয়ারের আগে একটা এদিকে ইয়ে করা টান আছে, ওই একটা টান উঠায় দিতে হবে। ক্লিক হেয়ারের বাম পাশের টানটা, তাহলে কাজ হ্যাঁ হবে। হ্যাঁ, হইছে 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 লেখেন, এটা দেখে দেখে লেখেন। হইছে। শহীদুল, আপনারটা সলভ হয়েছে কি? জি ম্যাম, আমারটা সলভ হয়েছে। নাকি শাফিউল, সরি। ম্যাম আমি করতেছি, আপনারটা দেখে দেখে করতেছি, ঠিক করতেছি। আচ্ছা আপনি করেন, সমস্যা নেই, আমরা একটু ওয়েট করে করেন, সব অনেকেরই প্রবলেম হচ্ছে, করেন। এই যে এখান থেকে শুরু, হ্যাঁ এই যে H1 থেকে শুরু করেন, আমি একটু আসতেছি, ঠিক আছে আপনারা করেন।
টাইপ বাটন ক্লাস বিটি বিটি ডাটা টার্গেট গেট ওয়ান ওয়ান মামুন ভাই, ভাই কেউ ডাকলেন? জি ভাই আজাদ, মানে ফ্রিজে আছে তো দেখলাম যে চলতেছি কিনা। ও আমি ভাবলাম আপনি আবার স্লো মোশনে ডাক দিচ্ছেন কেন? নেটওয়ার্কের কারণে একটু শোনা যায়। মামুন ভাই, আমার বাটন তো ফুল স্ক্রিন হয়ে আছে, ম্যাডামের সাথে পুরোটা মেল করলাম, সেমই তো দেখতেছি। আমারও তো একই কাহিনী। পুরো বাটন পুরাটাই হয়ে আছে, মানে পুরো স্ক্রিন। কেমনে? আমি তারপর চেষ্টা করলাম, ম্যাডাম যা লিখছে আমি ওই রকমই লিখলাম। ক্লাস দিচ্ছেন কি বাটন বাটন প্রাইমারি? হ্যাঁ হ্যাঁ, সবই দেওয়া আছে, মানে হুবহু ম্যাম যা করছে আমি তাই করছি, তারপর তো আসতেছে না। কি বলেন? টাইপ বাটন ডাটা টুগল মডেল ডাটা টার্গেট লেখা আছে, তারপরে ডাটা টগল আছে, সমস্যা নেই, সবই আছে। ম্যাডাম যে কোয়ালিটি করছে আমি ওই কোয়ালিটি করছি। দেখা লাগতো। আপনি তো তখন বানানগুলো চেক করেন ম্যাডাম আসা পর্যন্ত। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি?
জি ম্যাম, শোনা ম্যাম যাচ্ছে। ঠিক আছে। সবার কি এটা লেখা হয়েছে? আমার ওই যে বাটনটা ফুল ডিসপ্লে এখনো, মানে পুরো ডিসপ্লে নিয়ে আছে। আরে আমি আচ্ছা স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখেন। আমার একটু সমস্যা হচ্ছে, আচ্ছা আচ্ছা স্ক্রিনশট দিন আমার আমি। এখনো বাটনটা ফুল ডিসপ্লে, আমি পরবর্তীতে ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কাজ করতেছে কিন্তু এরকম ফুল স্ক্রিন আমারও হয়ে আছে। ম্যাম এই যে। আচ্ছা এই হচ্ছে আপনার কোড তাই তো? জি ম্যাম। আচ্ছা আপনি কি লিখেছেন আমি দেখি। আপনি লিখেছেন হচ্ছে বাটন, বাটনের ক্লাস দিয়েছেন বাটন সাকসেস, তারপর হচ্ছে ডাটা টার্গেট মডেল 1, ডাটা টগল মডেল, ক্লিক হেয়ার। আপনার লিখে কিছু একটা মিসিং মনে হচ্ছে, লেখা কেমন কম কম লাগতেছে না? যে কি লেখা নাই ওই দেখি। তারপর অনেকবার হচ্ছে মিলাইছি যে তো। ডিভ ক্লাস মডেল ডায়ালগ, ভাই ডিপ গুলাতে একটু ক্লিক করেন তো, তারপরে ডিভ ক্লাস মডেল কন্টেন্ট, নিচের গুলাতে। উপরে যান। ডিভ ক্লাস মডেল কন্টেন্ট, ডিভ ক্লাস মডেল বডি। আচ্ছা আচ্ছা তার ভিতরে লিখছেন দিস ইজ এ মডেল, তারপর ডিভ গুলো ক্লোজ করেছেন। সবই তো ঠিকঠাক আছে, আমি তো আর ভুলই খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন তো দেখি। এই যে যান ইন্সপেক্টে যান, আপনার কোইয়েতে গিয়ে ম্যাম রিলোড দিতে বলেন। রিলোড দেন। রিলোড দেন, আপনি সেভ করে রিলোড দেন। ম্যাম একই অবস্থা। আচ্ছা আপনার দেখি আপনার ব্রাউজারে ইন্সপেক্ট করেন তো দেখি, ইন্সপেক্টে গেলে বোঝা যাবে কি সমস্যা। ম্যাম দেখতে পাচ্ছেন? না আপনার আমি কোড দেখতেছি, ও ব্রাউজার আচ্ছা নিউ আচ্ছা। স্টার্ট দেন, তাহলে ব্রাউজার দেখা যাবে। আচ্ছা দেখি দেন ওই যে কোডে দেখি, পাশে কোডটায় দেখি একদম নিচে, একদম যে আপনার যে বাটনটা, যে ক্লাস বাটন, ওখানে ক্লিক করেন তো, এই ক্লাস বাটন নিচেরটা। ম্যাম এটা না আরো আরো নিচে যান, যে হ্যাঁ অ্যাকর্ডিয়ন, তারপরে তারপরেরটা আরো নিচে কোথায়? এই যে ম্যাম ওটা প্লাস কার্ডের ভিতরে আছে। হ্যাঁ ডিপ প্লাস কার্ডে ডাবল ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ কার্ডে ডাবল তারপর ক্লিক। হচ্ছে যে আপনার আবার আবার ক্লাউড, হ্যাঁ এই যে দেখি এখানে বাটনটা তাই না? এটা তো এইটার, এটা তো না, এটা এইটার তো না, কোশ্চেন 1 এর। এটা না, নিচে এটা না, এটা নিচে না, নিচে আসেন। নিচে আরো এটা মডেলস দিকে আরো আসেন। নিচে আসেন। হ্যাঁ মডেলস কই? আপনার মডেল এখানে নাই কেন দেখি, আরো নিচে যান। সেভ ম্যাম দিছেন তো? সেভ তো দিছি আমি। ম্যাম এই যে বাটন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। এবার হচ্ছে ডাটা টগল বাটন। আচ্ছা বাটনের মধ্যে যে ক্লিক হেয়ার লিখেছেন এটা কেটে দেন তো, কাটেন এটা, ক্লিক হেয়ারটা কেটে দেন। হ্যাঁ এবার ওখানে করেন তো, কই যান ভাই? জি ম্যাম দেখা যাচ্ছে, কেটে দিছি। হ্যাঁ আচ্ছা তারপরে তো এটা সাইজ ছোট হচ্ছে না, এটা তো লম্বাই হয়ে আছে, লম্বা হয়ে আছে কেন এটা? কি ডিসপ্লের কোনো প্রবলেম নাকি? ওনার তো একলা না, আরো একজনের নাকি প্রবলেম হচ্ছে। দেখি আরেকজন। ম্যাম তাহলে একটু ওই ভাইয়ারটা দেখেন তো। হ্যাঁ এটাই বললাম, দেখি আরেকজন, দেখি আপনি আরেকজন কি যে প্রবলেম বলতেছেন একটু দেন তো স্ক্রিন শেয়ার। ম্যাম আমি তাই জন্য বলতেছিলাম। হ্যাঁ তাই এখন কি আমরা তাইজুলের স্ক্রিন দেখলাম? না ম্যাম আমারটা দেখলেন। আচ্ছা ঠিক আছে তাইজুল, আপনি আপনার সমস্যা? হ্যাঁ আমারও সমস্যা। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন তাইজুল, দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেন। জি ম্যাম। ও নিচে তোমার দেখা যাচ্ছে না। কিন্তু আপনার এখানে কিন্তু আমি প্রবলেম খুঁজে পাচ্ছি না আসলে। দুজনেরই ফুল স্ক্রিন হয়ে আছে। দেখেন ওরা কিন্তু ঠিকঠাক মতোই সব লিখছে তাই না? কোনো ভুল তো পাচ্ছি না। জুম করেন তো আবার। কোডটা জুম করব? হ্যাঁ 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 জুম করেন।
আহ, ওখানে কি আচ্ছা ঠিক আছে তো। ও আচ্ছা আচ্ছা, ডাটা টার্গেটে হ্যাশ মডেল দিছেন নাকি? হ্যাশ মডেল 1? হ্যাঁ ও আচ্ছা ঠিকই আছে, ঠিকই তো আছে ভাই। ঠিকই আছে, ঠিকই আছে, যেটা আইডির জন্য তো হ্যাশ দিতে হবে কিন্তু আইডি দিতে হবে, এটাই বলতেছি। আচ্ছা, পরের আইডিতে হ্যাশ আছে কি? ভাই ডিপ কি যতগুলো শুরু হয়েছিল ততগুলো শেষ হয়েছে দেখেন তো। আচ্ছা দেখা যায়। পরের হ্যাশ দিয়ে নেই। কি তো আছে এই জায়গায় কি আইডিতে হ্যাশ দিব কেন? না 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 না, আইডিতে হ্যাশ দিবেন না, ঠিক আছে, এটা ঠিকই আইডি আছে, নিজেই একটা হ্যাশ। ওটাই তো আমি তো ওটাই এটা বলতেছি, ঠিকই আছে। এটা আচ্ছা ঠিকই আছে। কি সমস্যা? ভাই ফরম্যাট ডকুমেন্ট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন তো দেখি। রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কোনো একটা অন্য একটা মজার প্রবলেম পেলাম কি জানেন? উনি উনি চিক Format লিখে document। রাখছে। উনি দেখেন ক্লিক মি আর আগে লিখছে চিকমি। সি এল এল এইচ টা হবে না, এইচ টা কেটে দেন। এইচ হবে না, এল হবে। টিল আইসিকে যদিও এটার জন্য প্রবলেম না, এটা যেহেতু সমস্যাটা হওয়ার কথা না। না না এটার জন্য কখনোই না, কিন্তু আমি ভাই আপনি একটা বললাম অন্য ব্রাউজারে রান করে দেখেন তো ভাই, আরেকটা ব্রাউজারে রান করেন। ইয়েস করতে ইয়েতে অন্য একটা ব্রাউজার রান করেন, হ্যাঁ এটা একটা তাহলে শিওর হওয়া যাবে প্রবলেমটা কোথায়। আপনার তো আরো ব্রাউজার আছে তাই না? যে ক্রোমে রান করেন তো, আপনি তো মজিলায় রান করেছিলেন। লোড নিচ্ছি তো দাঁড়া। ওয়েট করেন, এটা হচ্ছে আসবে। কতগুলো ফোল্ডারে রাখছে বাবা। ড্রাইভ এফ ড্রাইভে বাবা কত বড় একখান তো ক্লাস এক জায়গায় রাখছি আর কি, আর ওটা ডেস্কটপে শর্টকাট করে রেখে নিয়ে আসছি, দেখেন এরকম মনে হচ্ছে। কিন্তু এসে যে এখন এইটা এত বড় কেন? এই দুজনের এটা কেন বড় হলো বলেন তো? ম্যাম এখন কাস্টম সিএসএস করতে হবে মনে হচ্ছে, তাছাড়া তো। কিন্তু কাস্টম সিএসএস যেটাতে করার লাগবে না, যেটা আসবে ছোট একটা বাটন, সেটা এত বড় কেন আসবে? আচ্ছা দেখি আপনি বাটনটায় জানতো, প্রবলেম তো বাটনে তাই না? বাটনটায় যায় দেখি বাটন টাইপ দিছিলেন? দিছে ম্যাম। আচ্ছা আপনি একটা কাজ করেন, যে বাটন আচ্ছা আপনি কি উপরে এড করছেন, যে বুটস্ট্র্যাপ এড করছেন? হ্যাঁ এই তো এই বুটস্ট্র্যাপ, এই তো ম্যাম একদম উপরে যান তো, একদম উপরে যান, একদম উপরে, একদম উপরে, একদম উপরে যান। হ্যাঁ অ্যাড তো করছেন। এটা না ম্যাম, হেডে না লিংক না, এই যে একদম নিচে আসেন তো ম্যাম, এই তো স্টার অ্যাড করছি ম্যাম। অ্যাড করছেন, আচ্ছা ঠিক আছে। নিচে জাভা করে ওটাও লাগাইছে, যে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি হচ্ছে এই বাটনটা কেটে দেন, যে বাটন ক্লাস যে লিখেছেন না, এই ক্লাসটা কেটে দেন। ক্লাস, হ্যাঁ এই যে বাটন প্রাইমারি, এটুকু কেটে দেন, ক্লাসটা কেটে দেন। একটু পরে কেটে দেব শুধু এইটুকু, হ্যাঁ প্রাইমারি পর্যন্ত কাটেন। হ্যাঁ এবার রান করেন তো, সেভ করে রান করেন। তাহলে সেখানে কোনো স্টাইল পাবে না, মানে বুটস্ট্র্যাপের কোনো স্টাইল পাবে না। দেখি নরমাল সিএসএস এর বাটন হবে, মানে নরমাল এইচটিএমএল এর বাটন হবে। এটা রিফ্রেশ দিয়েছেন? নরমালি ক্লিক বড়, এই যে ম্যাম বাটন তো বড় কেন? আলাদ পাচ্ছে না কিন্তু ম্যাম দেখাচ্ছে কি। আচ্ছা ম্যাম আর একটা কথা, সেটা হচ্ছে না কোনো ইয়েতেই তো হচ্ছে না। মাঝে মাঝে ঠিক লেখার পরও এরকম ভুল হয়। আপনি যদি পুরোটা কেটে দিয়ে আবার লেখেন হয়তো বা ঠিক হয়ে গেছে, এরকম দেখতে পারবেন। ভাই আমি নিচে আবার ট্রাই করলাম, ওই কাজটা আমি নিচে আবার ট্রাই করলাম, তাতেও আমি হয় না। 2-3 বার করছি, হয় না। নিচে আমি তাইজুল ভাই অ্যাক্সেস দেন তো। একদম ব্রেক টেস্ট সব নিচে আসতে করলাম, তাতেও হয় না। তাইজুল ভাই অ্যাক্সেস দেন তো, রিমোট অ্যাক্সেস। ভাই কই আবার একটু দেন, আমি দেখতে পাইনি। ভাই আপনি এক কাজ করেন, আপনি অন্য কোনো কোড আমরা দিই, আপনি কপি পেস্ট করে দেখেন ঠিক হয় কিনা। হ্যাঁ এটা করতে পারেন, আচ্ছা দেখেন এটা করতে পারেন। আপনাদের করতে দেন, সেম রেজাল্ট আসবে। আমি দিয়ে দিছি দেখেন।
আমি নিছিলাম, আমি জিমের কোডটা নিছিলাম, আমার ওই একই অবস্থায়, মানে ওই রকমই হয়। আচ্ছা তাহলে তো এটা আফজাল ডিসপ্লে ভাই প্রবলেম। রিমোট কন্ট্রোল নিচ্ছে আর কি, দেখে উনি কি করে দেখি আগে, দেখে উনি কি কাজ করে আমরা না একটু এটা দেখি। একটা ঠিক আমরা যে অনেক সময় সব ঠিকঠাক লেখার পরেও উল্টাপাল্টা হয়। এটা অনেক সময় কি ব্রাউজারের প্রবলেম থাকে বা কুকিজ গুলো যে থাকে না আগের, ওটার জন্য ক্রোম ঝামেলা করে। ব্রাউজারটা বের করেন তো। জি ম্যাম। ক্রোমটা এজন্য বের হচ্ছে করেন। ব্রাউজার হচ্ছে যে পুরা মানে হিস্ট্রি ক্লিয়ার করে কুকিজ ক্লিয়ার করে রাখলে ভালো। অনেক সময় সব ঠিকঠাক লিখলেও দেখবেন ঠিক মতো রান করে না। তাজুল ভাই ক্রোমটা বাইর করেন, আমি আপনার স্ট্যাটাস বার দেখতে পারতেছি এই যে না। ক্রোম। কাজবার আচ্ছা স্ট্যাটাস বার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ থাক জাস্ট ক্রোমটা বাইর করে রাখেন, আর ক্রোমটা কিছু আমি করা লাগবে ডেস্কটপে না। নিয়ে আসি। কিছু করা লাগবে না, জাস্ট বাইর করে রেখে দেন সামনে। আমি তো ক্রোমই ওপেন করেছিলাম ভাই। ভাই আরেকটা কথা ভাই, শুনতেছেন? বলেন। বলতেছি ভিজুয়াল ভাই স্টুডিও শুনছি, তো এটা বলেন। তো সেভ করছেন, ভিজুয়াল স্টুডিওটা ক্লোজ করে দিয়ে আবার চালু করেন তো। মেহেদি ভাই আপনার কোড দিয়ে আমি ট্রাই করছি, আচ্ছা একই ব্যাপার। আফজাল ভাই রিমোট আচ্ছা আপনি এক কাজ করেন, ব্রাউজারটা একবার ক্লোজ করেন, ভিজুয়াল স্টুডিও একবার ক্লোজ করেন, করে তারপর আবার চালু করেন। আচ্ছা আচ্ছা। আফজাল ভাই করতেছে, আফজাল ভাই কি করে দেখি। এই যে নিচে ক্লিক বার লেখা আছে দেখেন, ওটা যেরকম সেরকমই আছে। মাউন্ট ভাই হয় না, তাও ক্লোজ করে আবার নতুন করে করলাম একই রকম। আগের বাটনগুলো তো বাটন ক্লাস কাজ করছে তাই না? জি ম্যাম, আগের গুলো কাজ করছে। তাহলে হঠাৎ করে এই বাটনটাই কি হলো? আচ্ছা বাটন ক্লাসের ভিতরে বিটিএন এসএম নেন তো। হ্যাঁ তাহলে আগের স্মল বারগুলো ঠিক কাজ করছে, কিন্তু আমি ওই আসলাম তাতেও হলো। আচ্ছা এসএম নেন, এসএম নিলে তো ছোট হয়ে যাবে আর কি, বাটনটা ছোট হবে। কিন্তু বাটন ছোট হলো, বাটন তো এরকম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আসবে না। যখন আমরা ডিভাইস ছোট করব তাই তো। না এসএম হচ্ছে আপনার এমনিতেই বাটন ছোট, ওটা বাটনই ছোট, এসএম একবার নিলে দিয়ে দেখেন। বাটন এসএম সরি। আর এলজি নিলে বড় বাটন। আমরা বাটন এটা দেখছিলাম না, বিভিন্ন সাইজের বাটন জি ম্যাম। দেখছিলাম তো বোধহয়, দেখাইছিলাম তো, এটা দেখানোর কথা। তাজুল ভাই আপনার নেট সম্ভবত স্লো, আমি ক্লিক করলে অনেকক্ষণ পর কাজ করে। হ্যাঁ ভাই একবারে স্লো। দেখা যায় আমি ক্লিক করলে প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড পর কাজ করে, এরকম অবস্থা। আমি অ্যাক্সেস দিয়ে ফেরত দিয়ে দিছি। দিছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, যেহেতু কোনো ভুল নাই, হয়তোবা পরে ট্রাই করলে হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপাতত রাখেন। জি ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন সবার। আচ্ছা আপনাদের কোডগুলো আমাদেরকে দিয়ে দিন তো। আচ্ছা ভাই আমি দিচ্ছি, আমারটা দিচ্ছি। আচ্ছা দেন। আল্লাহ ক্লাসের টাইম শেষ। তাজুল ভাই একটা কাজ করেন তো, কি কাজ ভাই বলেন। আগে যে দুইটা বাটন বানাইছিলেন না, তাহলে হচ্ছে ওই দুইটা বাটনের লিংক নিচে নিয়ে আসলাম আমি, বুঝছেন? ওই একটা বাটন কপি করে নিচে ওই সব ছাড়া নিচে নিয়ে দেখেন তো ফুল আসে নাকি। ওই একই হয়, মানে ওর সাথে অ্যাডজাস্ট হয়ে অন্য কালার হয়ে যায়, কিন্তু তার মানে মানে ওইখানে বাটন আপনার বড়ই থাকে। আচ্ছা ওটা নিয়ে, ওটা তো দেখা হলো, সবভাবে দেখা হলো, ওটা নিয়ে পরে ডিসকাস করেন দেখি। ভাই আমার ওই যে কোডটা একটু আপনাদের ব্রাউজারে দেখেন তো। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, জিপ ফোল্ডার দিলে ঠিক আছে, রার ফেলে দিলে প্রবলেম। জিপ ঠিক আছে? আমাদেরটাতে ভাই ছোট বাটনই আসে। আপনার ওই আপনার ব্রাউজারে সম্ভবত সমস্যা আছে। হ্যাঁ ব্রাউজার, যাই হোক সে ব্রাউজার রাগ করছে হয়তো। এক কাজ করেন, ব্রাউজারের সব কুকিজ ক্লিয়ার করেন, কুকিজ ক্লিয়ার করে এটাও করতে পারেন। জি ম্যাম। আচ্ছা 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 আচ্ছা। কারণ অনেক এটা হয়,
এটা হয় কি জানেন, এই যে আপনাদের যে কোড লিখলাম না, বললাম না আপনাদের আর বিকালের ক্লাসটা প্রায় কাছাকাছি, ওদের তো আবার সপ্তাহে 3 দিন ক্লাস। ধরুন একই জিনিস আমার বিকালে বলতে হয়, দেখা যায় সেম যেটা আপনাদের এখানে রান করলো বিকালের সময় রান করে না। তো পরে আমি যখন কুকিজ ক্লিয়ার করি তখন আমার দেখি ঠিক হয়ে যায়। ক্রোম ব্রাউজারে কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করলে ওইটা আর কি যেগুলো ডাটাগুলো জমা রাখে সেগুলো ক্যাশগুলো ছেড়ে দেয়। কন্ট্রোল শিফট আর। এটাতে মডিফিকেশন করে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো নেক্সট ডে তাহলে এটা অল্প একটু দেখাই, এরপরে আমরা এর পরেরটায় চলে যাব, ঠিক আছে। পরে মনে হয় পিএইচডি এইচটিএমএল আছে না? জি ম্যাম। দেখি ম্যাম এরপরে জাভাস্ক্রিপ্ট। এই কি বলেন জাভাস্ক্রিপ্ট? আগে জাভাস্ক্রিপ্ট না, পিএইচডি এইচটিএমএল তারপর জাভাস্ক্রিপ্ট। আপনারা এক একজন এত উল্টাপাল্টা কথা বলেন না, আমাকে পুরো কনফিউশনে ফেলে দেন। ম্যাম এটার জন্য কি ফটোশপ ইয়া লাগবে নাকি সফটওয়্যার? ফটোশপ আমি দিয়ে দিব, ফটোশপ আপনাদের কাছে যদি না থাকে আমি দিয়ে দিব। আমার কাছে 3টা ভার্সন আছে, যার যেটা লাগবে বলেন আমি দিয়ে দিব। ম্যাম আজকের অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না হয় নাই, হচ্ছে। আমার কাছে মানে অ্যাডোবের যে কয়েকটা সফটওয়্যার আছে মানে সবগুলো আছে কারোর কাছে ইনশাআল্লাহ, যদি এটা প্যাকেজ আকারে। কারোর কাছে যদি থাকে, যদি কেউ আগে থেকে কোনো একটা ভার্সনে কাজ করতে অভ্যস্ত হন, সেটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ভার্সন কোনো প্রবলেম না, কারণ আমাদের ফটোশপে এখানে আমি বলি আমাদের এখানে ফটোশপে কিন্তু কাজ বেশি না। আমরা শুধু ফটোশপ থেকে ছবিগুলো কেটে কেটে আনবো, আমরা তো এখানে গ্রাফিক ডিজাইন করতেছি না। তো আমাদের এখানে ভার্সন খুব একটা ভ্যারি করবে না, কোনো একটা প্রবলেম হবে না, ঠিক আছে। তো কেউ যদি আগে থেকে কোনো ভার্সনে কাজ করে অভ্যস্ত হয়ে থাকেন সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর কারোর ফটোশপ লাগলে বললেন, আমি দিয়ে দিব। আমার কাছে 3টা ভার্সন আছে, একটা মনে হয় অ্যাডোব CS6, আর একটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 7, আর একটা হচ্ছে মনে হয় 2019 50 মনে হয়, না দেখতে হবে। তো 15 মনে হয় আছে। তো যার যেটা লাগবে, মানে 3-4টা ভার্সন আমার কাছে আছে, যার যেটা লাগবে বললেন। কারণ আপনার পিসি তে কোনটা সাপোর্ট করে এটা একটা ব্যাপার। CS6 তো সব পিসিতেই মোটামুটি সাপোর্ট করে, আর ওইটা মোটামুটি মানে আপডেটেড, মানে সবকিছু এটা আপনি করতে পারবেন। জি ম্যাম, আমি CS6 ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্দুল্লাল মাহমুদ কি আছে? আমি তো দিয়ে দিছি, আছে কি? ম্যাম তারপর হচ্ছে যে কোরেশ মাহমুদ। জি ম্যাম, উনি বলছিল যাতে করে একটু আচ্ছা আচ্ছা। নোমান আহমেদ আছে, তারপর হচ্ছে রাফাত আল জোবাইরা আছে, তারপর হচ্ছে আতিক ইসরাক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মামুন মেহেদি আছেন, তারপর আর কে, এটা হচ্ছে তাইজুল ইসলাম আছে, তারপর হচ্ছে এটাকে শাফিউল আছে, তারপর হচ্ছে এটা শাহিদুল দুইবার না, এবার শাফিউল ছিল। এটা এইমাত্র কার নাম ডাকলাম? ম্যাম আবুল কালাম আজাদ আছে, আর এদিকে মোহাম্মদ আলী ভাই আছে। শাফিউল বলছি, যেটা শহীদুল আছে। জি ম্যাম প্রেজেন্ট। আচ্ছা, শাফিউল আর শহীদুলের মধ্যে আমার প্যাচ লেগে গেছিল। আচ্ছা, তারপর হচ্ছে আবুল কালাম আজাদ আছে, তারপর হচ্ছে শেখ আফজাল আছে, মোহাম্মদ আলী কি আছে? জি জি, উনি মেসেজ দিছে, দেখেন ম্যাম যে ওনার মাইকে প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তারপর হচ্ছে শরণ নাই, শরণ অসুস্থ। তারপর হচ্ছে এটাকে জিম আছে। তারপর আর কে আছে? ওমর ফারুক আছেন না? জি ম্যাম। আচ্ছা, ওমর ফারুক আছেন। তারপর হচ্ছে আশফাকুর রহমান কি আছেন? উনি কি ছিল, বলে গেছেন এমন কিছু? না না, ওনার পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক্সাম ভালোভাবে দেখ। এক্সাম কবে শেষ জানেন কিছু? ফাইনাল মনে হয় আরো দেরিতে আছে, এটা মিডের পরীক্ষা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটাই বললাম, মিড কবে শেষ সেটা জানেন নাকি? না।
আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে ডেট দেয় তো ওই জন্য বোঝা যায় না আসলে কবে কি পরীক্ষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হৃদয় কুমার সাহা আছে? হৃদয় হৃদয় কি বের হয়ে গেছে? হৃদয় মনে হয় চলে গেছে ম্যাম, ওকে তো দেখতেছি না। আচ্ছা নয়ন নাই? আব্দুল মমিন তো ছিল ক্লাসে। ইয়েস ম্যাম আছি। আচ্ছা এখনো আছে। মমিন এখন কি প্র্যাকটিস করতে পারছেন নাকি এখনো মানে শুধু দেখে যাচ্ছেন ক্লাসগুলো? ম্যাম W3 স্কুলে একটু প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। নেক্সট ডে দেখি ইনশাল্লাহ আমরা এটা আরেকটু মডিফাই করে দেখায় আমরা ঈদে চলে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।